এই প্রবণতা থেকে আমাদের বের হয়ে আসতে হবে যে মানুষকে এইভাবে পিটিয়ে মেরে ফেলা আপনারা দেখেছেন পুরো তরুণ তথা ছাত্র সমাজকে নিয়ে একটা ভুল ধারণা তৈরি হচ্ছে। কিন্তু দেখা গেছে যে এই পিটিয়ে মেরেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে 6 জন দুর্বৃত্ত, তাদের 5 জনই ছাত্রলীগের নেতা ছিলেন। তো কাজে এখন এই অজুহাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি নিষিদ্ধ হচ্ছে। জাহাঙ্গীরনগরে দাবি উঠেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দাবি উঠেছে। এখন প্রশাসন, নতুন নতুন প্রশাসন দায়িত্ব পেয়েছেন, তারা চেয়ার ঠিক রাখার জন্য, পথ ঠিক রাখার জন্য তড়িঘড়ি করে মানে যে আইসা যা বলছে তাই তারা মেনে নেওয়াটা মানে একটা কাজ করার মতো অবস্থা, তারা সিদ্ধান্ত নিচ্ছেন যে না ঠিক আছে ছাত্র রাজনীতি ওরা চাইছে নিষিদ্ধ করে দিই। আপনি তো কারো রাজনীতি নিষিদ্ধ করতে পারেন না। ছাত্র রাজনীতি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে না থাকতো এই দেশ স্বাধীন হতো নাকি? বাংলাদেশের জন্ম হতো? ছাত্র রাজনীতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে না থাকলে আপনার মাতৃভাষা বাংলাকে কি আমরা রাষ্ট্রভাষা করতে পারতাম? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি না থাকলে 1990 সালে আমরা সামরিক শাসনের অবসান করাতে পারতাম? ছাত্র রাজনীতি না থাকলে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে গণঅভ্যুত্থান করাতে পারতাম? এই যে ছাত্র নেতৃবৃন্দ, অধিকাংশ ছাত্র অধিকার পরিষদের রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে তারা তৈরি হয়েছে। আজকে একজন সমন্বয়ক দেখলাম, এতদিন তার পরিচয় তিনি প্রকাশ করেননি, এখন প্রকাশ করেছেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা শিবিরের সভাপতি। তাহলে এই আন্দোলনে তো শিবির, ছাত্রদল, ছাত্র অধিকার, সমস্ত রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ ছিল। সুতরাং হঠাৎ করে এই যে বিশ্ববিদ্যালয়গুলোতে যে যারা ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি করবে, অনেক দিন ধরে যেটা বলা হচ্ছিল যে আমাদের জাতীয় রাজনীতিতে একটা সংকট তৈরি হয়েছে, মেধাবীরা রাজনীতিতে আসছে না। এই পরিবর্তনের পরে ক্যাম্পাসগুলোতে ছাত্র সংসদ নির্বাচনের মধ্যে দিয়ে একটা পরিচ্ছন্ন রাজনীতি গড়ে উঠবে। সেখানে হঠাৎ করে কারা, কেন, কোন উদ্দেশ্যে ছাত্র রাজনীতি বন্ধের দাবি তুলছে? আমি মনে করি এর পেছনে অনেক গভীর ষড়যন্ত্র রয়েছে। আবার বাংলাদেশকে নেতৃত্ব শূন্য করার বিরাজনীতিকরণের একটা প্রক্রিয়া এই পরিস্থিতির মধ্যে আমি খুঁজে পাচ্ছি। সুতরাং এই ধরনের হঠকারী সিদ্ধান্তে কোনোভাবেই সমর্থন করা যাবে না। ছাত্র রাজনীতিতে আবরারকে পিটিয়ে মেরেছে বুয়েটের ছাত্ররা, সবাই কি ওই ছাত্রলীগের ওই 18-20 জনের মতো কি দুর্বৃত্ত? এখন সুযোগ এসেছে পরিবর্তন করার। সুতরাং ছাত্র রাজনীতির চেঞ্জ করা হোক। আর শুধু ছাত্র রাজনীতির কথা বলবেন, জাতীয় রাজনীতিতে পচন ধরে নাই, ইয়াবাবুদি, বিচ্ছু শামসু, আন্ডার রফিক এরা এমপি হয় নাই? এটা তো সব দলে আমরা দেখেছি। রাজনীতি আজকে কারা নিয়ন্ত্রণ করছে? কালো টাকা, পেশি শক্তি যাদের আছে, ভদ্র মানুষগুলো, শিক্ষিত মার্জিত মানুষগুলো, যার টাকা নেই, পয়সা নেই, তার রাজনীতির কোনো স্থান নাই। সেই জায়গা থেকে আমরা বলছি গণ অধিকার পরিষদের যে রাজনৈতিক কমিটমেন্ট, সমাজের ভালো মানুষগুলো যারা ভালো চিন্তা করে রাজনীতি করে, গণ অধিকার পরিষদ তাদেরকে সুযোগ দিতে চায়, তাদেরকে নিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চায়। সেজন্য আমরা বলি আপনারা আসেন, এই যে আপনাদের দল, আমরা উদ্যোক্তা, আমরা উদ্যোগ নিয়েছি, আপনারা এগিয়ে নেন। আপনারা এই দলে এসে নীতি নির্ধারণী ফোরামে ঢুকেন। এই দল কোনো পরিবারতান্ত্রিক দল না। এই দল অমুক নেতার সাইনে সমাবেত, তমুক নেতার সাইন হবে না। পুরো একটা ডেমোক্রেটিক দল। আজকে এই আমাদের এখানে আসতে লেট হয়েছে, আজকেও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মিটিং ছিল। সুতরাং এই যে 2018 সালে আমরা তো কোটা সংস্কার আন্দোলন করেছিলাম, তো আমরাও তো থেমে যেতে পারতাম, চাকরিতে ঢুকে যেতে পারতাম। আমাদের কাছে যখন মনে হয়েছে কোটার একটা বিষয় আমরা পরিবর্তন করতে পেরেছি, রাষ্ট্রের যে রন্ধ্রে রন্ধ্রে এরকম শত সহস্র অনিয়ম, অসঙ্গতি আছে, সেটা পরিবর্তন করবে কারা? মানুষের যে প্রত্যাশা, সেই ধরনের সৃজনশীল নেতৃত্ব, সেটা তো জাতির সামনে নাই। যে কারণে কিন্তু আমরা রাজনৈতিক দল কি হয়, কেউ সামরিক ছাউনি থেকে দল করেছেন, তারপরে আপনার বিস্তৃত করেছেন,